নমস্কার বন্ধুরা। প্রথমে দেখিয়েছিলাম আপনার জায়েন্ট, এবারে তারপরে দেখিয়েছিলাম ডালিয়া, এবারে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা পম। হ্যাঁ, কি পরিমাণে ফুল হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি পুনে ভ্যারাইটি বলে। অনেকে বলে যে পুনে ভ্যারাইটির গাছ বড় করা যায় না। ঠিক আছে, আপনারা ভিডিও দেখবেন, দেখে আপনারাই আইডিয়া করবেন গাছে কত ফুল হতে পারে। ঠিক আছে, আমি তো গুনতে পারি না। ঠিক আছে, অবাক মানে হ্যাঁ পুনে ভ্যারাইটি গাছে পুনে ভ্যারাইটি মানে এগুলো 12 ইঞ্চি পটে রেখেছেন? এগুলো 12 ইঞ্চি পটে আছে, 12 ইঞ্চি পটে, 12 ইঞ্চি পটে আছে। হ্যাঁ, এই তিনখানা আছে, এই তিনখানাই পুনে ভ্যারাইটি। ঠিক আছে। বাহ, হুম, এগুলো নরমালি আমরা 8 ইঞ্চি পটে ফাইনাল করে দিই। হ্যাঁ হ্যাঁ, কেননা পুনে 8 ভ্যারাইটি ইঞ্চি 6 ইঞ্চি। হ্যাঁ, মানে বলে পুনে ভ্যারাইটি অনেকে বলছে যে বড় হয় না। হ্যাঁ তা আমি এই গাছটা মাদার নিয়ে এসেছিলাম 8 বছরে। তা আমি দেখলাম যে কেন বড় হবে না, দেখা যাক চেষ্টা করে। তা আমি দেখলাম যে গাছটা ভালোই বড় হয়েছে, খুবই বড় হয়েছে। খুবই বড় হয়েছে, ফুলটাও খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, খুব ভাইব্রেন্ট কালার। হ্যাঁ, খুবই সুন্দর ফুলটা। বাহ, সামনের যেটা দেখছেন এটা ইয়েলোটা, এটা হচ্ছে স্পাইডার ভ্যারাইটি। স্পাইডার ভ্যারাইটি। ঠিক আছে। তবুও ফুল মানে বিগড়ে গেছে। বললাম, প্রথমেই বলেছিলাম এবছরে যারাই ফুল করেছে তাদেরই কাছে জিজ্ঞাসা করবেন সবাইকে, আমি শুধু একা নয়। সবাই বলবে যে ওয়েদারের জন্য এবছরে ফুল সবাই বিগড়ে গেছে। ঠিক আছে, ওয়েদার এবছরে ফুলের ওয়েদার নয়। ঠিক আছে। মাঝে মাঝে এত গরম দিচ্ছে, মাঝে মাঝে রোদ্দুরের তাপ, মাঝে মাঝে মেঘলা করছে। হ্যাঁ, ফুলের ওয়েদার না, যার কারণের জন্য এই গাছগুলো দেখেন বহুত বড় বড় হয়েছে। সব কুড়ি এসছে, কিন্তু এই গাছে এতদিন আমার ফুল এসে যাবার কথা। হ্যাঁ, কিন্তু ফুল আসেনি, সব কুড়ি এসছে এখন। ঠিক আছে, সব কুড়ি এসছে। কিছু কিছু জামালদা, কিছু কিছু চন্দ্রমল্লিকার ভ্যারাইটি আমরা দেখি যে কুড়ি আসতে অনেক লেট হয়, আবার অনেকে আবার মানে বন্ধা টাইপ হয়ে যায়, মানে কুড়ি ফেলে না। হ্যাঁ, ব্যাপারটা কিছু গাছ আছে, কিন্তু সবাই আমার এখানে যে এটা হয়েছে একমাত্র ওয়েদারে যে নিম্নচাপ খেয়ে গেছে না। হ্যাঁ, যার কারণের জন্য এইটা হয়ে গেছে। ঠিক আছে, এই গাছটার কথা বিশেষ করে বলছি, বিশেষ করে এই হ্যাঁ, এই যে ওই যে হলুদের স্পাইডার দেখেন ফুটেছে, আবার সামনের স্পাইডারটা দেখেন। হ্যাঁ, একই সঙ্গে লাগানো, একই সঙ্গে সবকিছু। এর কিন্তু প্রচুর কুড়ি এসছে। হ্যাঁ, কুড়ি এসছে, কিন্তু লেট হয়ে গেছে না, অনেক লেট হয়ে গেছে। তবে এই গাছের ব্যাপ্তি মানে বন্ধুরা ভাবুন একবার, এই গাছটা মানে দুহাত যদি ছড়িয়ে দিই তাও আশা করি আমি ধরতে পারবো কিনা সন্দেহ আছে। 2 হাতের বেশি আছে, 2 হাতের বেশি আছে, ভাবা যায় কত বড় গাছ। এটাও ইয়েলো স্পাইডার জামালদা? হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়েলো স্পাইডার। বাহ, ইয়েলো স্পাইডার। আর এই গাছগুলো যেগুলো দেখছেন সেগুলো এখনো জামালদার বিক্রি হয়নি না, এগুলো আমি অ্যাকচুয়ালি বিক্রি মানে বড় গাছগুলো বিক্রি করে দিতাম না। আজকেরই নিয়ে যাওয়ার কথা ছিল, ওরা আসলো না। আমি আর অত হেডেক লাগাই না। মানে সেরা সেরা গাছগুলো সব তুলে নিয়ে গেছে। হ্যাঁ, সেরা সেরা গাছগুলো সব তুলে নিয়ে গেছে, মানে যেগুলো একটু সেটিং এর প্রবলেম আছে। এখানে পুরো গাছ ছিল, পরে আমি মাদার প্ল্যান ধরবো বলে এই 6 ইঞ্চিতে এই গাছগুলো আমি ধরে রেখে দিয়েছি, কারণ আমাকে মাদার প্ল্যান করতে হবে। আচ্ছা, ঠিক আছে, মাদার প্ল্যানের জন্য আমি ধরে রেখে দিয়েছি। মানে এইগুলো, তাই তো? 6 ইঞ্চি। হ্যাঁ, 6 ইঞ্চি এগুলো। হ্যাঁ বন্ধুরা, এগুলো দেখুন, পরের বছরের জন্য জামালদা মাদার রেডি করছেন। এই যে দেখতে পাচ্ছেন সব ভ্যারাইটি গুলো আমার কাছে আছে, সব ভ্যারাইটি গুলো আমার কাছে আছে। ঠিক, আর যেগুলো খারাপ ভ্যারাইটি সেগুলো আমি রাখি না, আমি নিজেই ফেলে দেই। তবে আপনি এবছর মনে হয় আরো অনেক বেশি ভ্যারাইটি, হ্যাঁ অনেক ভালো ভালো ভ্যারাইটি অনেক রেখে দিয়েছি। ঠিক আছে, অনেক ভালো ভালো ভ্যারাইটি রেখে দিয়েছি। জামালদা আপনার পিছনে ওই আরেকটা পুনে ভ্যারাইটি সেম? হ্যাঁ, এটা পুনে, এটা একই জিনিস 10 ইঞ্চিতে করা। এটা একই জিনিস, এটা অনেকদিন আগে ফুটেছিল, কালারটা অনেকটা ফেড হয়ে গেছে। আপনার ছাদে যা অবস্থা, হাঁটা যাচ্ছে না ঠিক মতো করে। এখন তো গাছ তো অনেক খালি হয়ে গেছে গাছ, সেই আগে প্রচুর গাছ। দেখুন বন্ধুরা, এই যে পুনে ভ্যারাইটি গাছটা কিন্তু ওই যেটা দেখালাম প্রথমে দূরে দেখা যাচ্ছে সেম, এটা 10 ইঞ্চিতে আর ওটা 12 ইঞ্চিতে জামালদা রেখেছে। এই যে আমি সোয়ের মাঠে দেখলাম যে বিস্কুট কালার, আমরা বলি যে বিস্কুট কালার ফুলটা, এই যে সোয়ের মাঠের ফুলের কালার আর আমার ফুলের কালার প্রচুর ডিফারেন্স। আমার ফুলের কালারটা শুধু দেখো, এত সুন্দর কালার, খুব ভাইব্রেন্ট, খুব হেভি সুন্দর কালার একদম। দেখেন এখানে দুটো গাছ আছে, দুটো গাছই একই রকম কালার, একই সুন্দর কালার এসছে আর কি। এটাও তো আপনি, এটা তো পম্পম ভ্যারাইটি, এটা পম্পম ভ্যারাইটি, স্মল ভ্যারাইটি বলে। যেমন এই গাছটা দেখুন, এই গাছটা এটা স্পাইডার ভ্যারাইটি। স্পাইডার, কিন্তু এটা এই যে ম্যাক্সিমাম 20 আসেনি, যে ডগা মোটা হয়ে গেছে, ডগা মোটা হয়ে গেছে। মাছি গাদাটা দেখেন, মাছি গাদাটা একদম আমার কাছে ওই মাছি গাদা ছিল, খুব কঠিন একটা গাছ। মাছি গাদা ছিল আমার কাছে প্রায় 10 খানা মতো, সবই বিক্রি হয়ে গেছে। ওই একটা গাছ আমি নিজে রেখে দিয়েছি। ঠিক আছে,
তো জামাল দা আমি যেটুকু বুঝি মাছি গাদা কিন্তু খুব কঠিন গাছ, কঠিন, মানে সবাই করতে পারে না। মাছি গাদা কঠিন বলতে সবাই করতে পারে না, একটু উল্টো পাল্টা হয়ে গেলে এর যে গাছের গ্লেস আর পাতা যে সুন্দরটা, হ্যাঁ এইটা অনেকে মানে বেশি ফিডিং চার্জ দিলেই নষ্ট হয়ে যাবে। ঠিক। আর আমার কাছে কালারটা কত সুন্দর, কিন্তু এই তো সবে ফুল ফোটা আরম্ভ করেছে, হ্যাঁ আর মানে দিন 10-এর মধ্যে 7-8 দিনের মধ্যে সব ফুল ফুটে একদম পুরো পাতা দেখতে পাওয়া যাবে না, একদম পাতা দেখতে পাওয়া যাবে না। আর পিছনে আপনার সাদা গাঁদাটাও খুব সুন্দর দেখতে লাগছে। সাদা গাঁদাটা প্রথমে যা ছিল 10খানা গাছ ছিল, এটাও আমি শখের জন্য একটা রেখে দিয়েছি, শিশির পড়ে পড়ে একদম ফুলের বয়স হয়ে গেছে অনেক না। এই ডিসেম্বর মাসের 25 তারিখে খুব সুন্দর ছিল তখন গাছটা, একদম ঠিক খুব সুন্দর। এবার যত দিন যাবে ফুলের বয়স হবে, ফুলও নষ্ট হবে। ঠিক আছে বন্ধুরা, শুধু দেখুন জামালদার ছাদ এখন অনেকটা খালি হয়ে গেছে, অনেক খালি হয়ে গেছে। ছাদ 3 ভাগের 1 ভাগ গাছ আছে, 2 ভাগ গাছ চলে গেছে, সেই 2 ভাগ গাছ চলে গেছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 6টা বন্ধুরা, দিনের আলো প্রায় শেষ। আমি কিন্তু বলতে পারেন এক প্রকার আমি ফ্ল্যাশে ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে, কেননা আমার পক্ষে প্রত্যেকটা সপ্তাহে জামালদা এখানে আসা খুব দুরূহ হয়ে পড়ছে। আর জামালদারও শরীরটা খুব একটা ভালো থাকে না, এখন জামালদা বিশ্রামে আছেন, তাই জন্য আমি চেষ্টা করছি আপনাদের পুরো ভিডিওটা তুলে ধরতে আপনাদের সামনে। দেখুন প্রত্যেকটা গাছ, বিশেষ করে মাছি গাঁদাটা দেখালাম, জামালদা কিছু ডালিয়া আসুন দেখিয়ে দিই। উপরের ডালিয়াগুলো এখনো খোলা বাকি আছে, খোলা বাকি আছে, তারপরে অনেক খুলে বেরিয়ে গেছে। ঠিক আছে, মানে সয়ে লাগাবার মতো গাছ ছিল, সয়ে ফেলার মতো গাছ ছিল, কিন্তু আমার শরীর অসুস্থের জন্য আমি সয়ে যাব না বলে, যার কারণের জন্য কোনো গাছ না পাইনি। তা আপনার বাড়িতেই লোকে এসে এখন শো অলরেডি দেখতে পারে, যারা ডালিয়া পছন্দ করে যদি এখানে আসে কেউ হতাশ হবে না, বরঞ্চ তারা অনেক উন্মাদনা নিয়ে বাড়িতে ফিরতে পারবে। অসাধারণ। ওদিকের গাছগুলো একটু হাইট নিয়ে নিয়েছে, হ্যাঁ ওদিকে গাছগুলো হাইট নিয়ে নিয়েছে, বললাম না মানে ওয়েদারের জন্য, ওই বৃষ্টির জন্য সব মানে গন্ডগোল হয়ে গেছে। ঠিক, এইটা হচ্ছে ডিজিটালিস, এই যে ডিজিটালিসে সবে ফুল ফুলছে। আচ্ছা আচ্ছা, এই সেই লাইটের গাছ যেমন, হ্যাঁ ডিজিটালিসের গাছ। আচ্ছা আচ্ছা, এটা আমি লক্ষ্যই করিনি। খুব ভালো ফুল, খুব ভালো ফুল। এই দেখেন দুটো কালার বেরিয়েছে, একটা সাদা হবে, একটা পিঙ্কের উপরে হবে। এই গাছটা তো আপনি মনে হয় এবছর সংগ্রহ করেছেন না? না, আমি করি, প্রত্যেক বছরই করি, তবে এবছরে গাছ দুটো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। এ তো পুরো লাইটের গাছ। হ্যাঁ হ্যাঁ, পুরো লাইটের গাছ। এই যে সামনে যে ডালিয়াটা দেখছেন, এগুলো সব সয়ে ফেলার গাছ ছিল। ঠিক, হ্যাঁ এগুলো সব সয়ে ফেলার গাছ ছিল, অখণ্ডমণির গাছ, দারুণ বিশাল বড় ফুল হয়েছিল। এখন অলরেডি এই ফুলগুলো এক্সপায়ার করে গেছে বলে টাক বেরিয়ে গেছে। হ্যাঁ টাক বেরিয়ে গেছে। তারপর আবার ডালিয়া ফুল তো রাখা যায় না বেশি দিন, সেই বেশি দিন রাখা যায় না। বন্ধুরা দেখাতে পাচ্ছি কিছু কিছু ডালিয়া জামালদা ছাদে যেগুলো রেখেছেন একটু হাইট নিয়ে নিয়েছিল বলে। আমার ছাদে অনেকেই আসে, এইখানে এই 4খানা গাছ আছে, সিনেরিয়া নাকি? হ্যাঁ সিনেরিয়া। সবাই এসে বলে যে কুমড়ো গাছ লাগিয়েছে, লোক বোঝে না, লোক বোঝে না, সবাই জানে যে কুমড়ো গাছ লাগিয়েছে কেন, আমি জানি কুমড়ো গাছ নয়, এ হচ্ছে সিনেরিয়া বলে। ঠিক, এতটাই অন্ধকার হয়ে গেছে ভালো করে বন্ধুকে দেখাতেও হয়তো পারছি না। সিনেরিয়া গাছটাও খুব সুন্দর গাছ, মানে মানে খুব ভালো, কি বলবো, ছায়াতে তৈরি হয় গাছটা, যেটুকু শুনেছি। যাই হোক জামালদা, অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ অন্ধকার। বন্ধুরা আপনাদের ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নিন। আমার দুর্ভাগ্য যে আজকে আমার অফিস থেকে ফিরতে অনেক লেট হয়ে গেল, তাই জন্য জামালদার বাড়িতে ভালো করে ভিডিওটা করতে পারলাম না। তবুও যেটুকু করতে পারলাম আপনাদের দিনের আলো থেকে শুরু করে এই রাতের অন্ধকার পর্যন্ত আপনাদের জন্যই তুলে ধরলাম। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। জামালদার ভিডিও আসতে থাকবে, চিন্তা করবেন না কেউ। আর আপনারা প্রায় প্রশ্ন করেন যে জামালদার ভিডিও এতদিন ধরে বন্ধ কেন ছিল, জামালদার শারীরিক অসুস্থতা জামালদা নিজেই বললেন। কোনো তর্ক বিতর্কে যাবেন না বন্ধুরা, কে কি বললো না বললো সেগুলো না শুনে চলার পথে এগিয়ে চলুন। পুষ্পকাননের পাশে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি নতুন হয়ে থাকেন। জামালদার প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখবেন। জামালদা কিন্তু ওভারঅল সবকিছু গাছের পরিচর্যা, জামালদা আপনি তো ডালিয়া, আমি আমার কাছে সবই বলে দিয়েছি, এবং আমার কাছে যেই ফোন করে আমি সঠিক জিনিসটা তাকে বলে দিই এইভাবে। আর এবছরে আমার কাছ থেকে অন্তত যত 100-র উপরে গাছ করেছে আর কি আমার ফর্মুলা, প্রত্যেকের গাছ ভালো হয়েছে। আমাকে সবাই ফোন করে খুব মানে এ করছে, বলে জামালদা যা গাছ করেছি আমরা 10 বছরে এরকম গাছ করতে। জামালদা আপনি আপনার নাম্বারটা একবার বলে দিন আরেকবার। আমার ফোন নাম্বার হচ্ছে 8649861571। বন্ধুরা এই ফোন নাম্বারে ফোন করবেন, সন্ধ্যাবেলা করবেন, সকালে করবেন না। সকালে খুব ব্যস্ত থাকি কাজে। জামালদার থেকে পরিচর্যা রিলেটেড কোনো ব্যাপারে ফোন নিশ্চয়ই করতে পারেন জামালদাকে, কিন্তু সন্ধ্যাবেলা করবেন, সকালের দিকে করবেন না। আজ বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অয়ন পুষ্পকানন থেকে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।